জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। বিড়ালে পথ কাটলে কি হয় এ ব্যাপারে আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে। আমাদের অনেকেই এটিকে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। যাই হোক, যে যেমনভাবে এটিকে গ্রহণ করেছেন বা এটিকে বিশ্বাস করেন তার পক্ষে সেটাই ঠিক। তবে বিড়ালে পথ কাটলে কিছু একটা যে ইঙ্গিত দেয়, এটা আমার নিজের জীবনে দুটো ঘটনার মাধ্যমে তুলে ধরব। প্রথমেই বলি যে এই জগতের যে কোনো বস্তুই কিছু না কিছু একটা ইঙ্গিত দেয়। যেমন আকাশে যদি হঠাৎ দেখি যে মেঘ এসেছে, কালো মেঘ করেছে, তাহলে এটা তো আমরা সহজেই অনুমান করি যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবার একটা সম্ভাবনা আছে। ঠিক তেমনি ধরুন রাস্তা হয়ে যাচ্ছি, হঠাৎ কোনো একটা জায়গায় দেখলাম প্রচুর মানুষের ভিড়, তো সেখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কারণ একটা অস্বাভাবিক ব্যাপার দেখলেই সেখানে আমরা একটা অনুমান করে নিই কিছু একটা ঘটনা ঘটেছে। দূর থেকে যদি দেখা যায় কোনো জলচর পাখি কোনো দিকে উড়ে যাচ্ছে, দলে দলে উড়ে যাচ্ছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে সেদিকে নিশ্চয়ই কোনো জলাশয় আছে। এমন অনেক ঘটনাই আছে যেখানে দেখি জীবজন্তুরা কোনো কিছুর আভাস, ইঙ্গিত তারা আগে থেকেই পেয়ে যায়। বিভিন্ন সাহিত্যেও তার প্রতিফলন দেখা যায়। যেমন হঠাৎ মনে পড়ে গেল একটি কথা, একটি কবিতার কথা, ইংরেজ কবি কোলরিচের খ্রিস্টাবেল কবিতা। তো সেখানে দেখবেন যে খ্রিস্টাবেলের মা মারা গেছেন, খ্রিস্টাবেলের বাবা স্যার লিওলিন। তো ওনার একটা কুকুর ছিল, একটা ম্যাস্টিফ বিচ। তো ওই কুকুরটা কিন্তু আগাম বুঝতে পারত যে মাঝরাত্রে খ্রিস্টাবেলের মৃতা মায়ের প্রেতাত্মা তাদের বাড়িতে এসছে। তো এখানে ওই কুকুরটা কিন্তু বুঝিয়ে দিত যে সে কিছু একটা ব্যাপার জানতে পেরেছে বা বুঝতে পারছে, তার জন্য কুকুরটা ঘেউ ঘেউ করে উঠত। যাই হোক, বিড়ালে পথ কাটার ব্যাপারে আমি আমার জীবনের দুটো ঘটনার কথা তুলে ধরছি। সময়টা কোভিড-19 সময়, ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে। তো আমি আমার বাবাকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলাম। ভ্যাকসিন দেওয়া হলো, এবার বাবাকে নিয়ে যাচ্ছি বাড়িতে পৌঁছালাম। এবার আমি বোনের বাড়ি আসবো করে আমি বেরিয়ে পড়লাম। সময়টা কিন্তু ওই মে মাসের শেষ বা জুনের প্রথম। এমন সময় কিছুটা রাস্তা এসেছি, তো সেদিন বোনের বাড়িতেই থেকে যাব এই নিয়েই, এই চিন্তা করেই বেরিয়েছি। মোটামুটি প্রায় 1-1.5 কিলোমিটার যাওয়ার পর বাইকে করে যাচ্ছি। তো হঠাৎ দুপুরবেলা, তো তখন দেখলাম যে রাস্তার মধ্যে একটা বিড়াল পথ কেটে চলে গেল। মনের মধ্যে কুসংস্কারী বলি বা বদ্ধ বিশ্বাসী বলি, কিছুক্ষণ দাঁড়ালাম, দেখতে লাগলাম যে দেখি যদি কোনো মানুষ পেরিয়ে যায় তাহলে তারপর যাব। যাই হোক, দাঁড়িয়ে আছি, কিন্তু ফাঁকা জায়গা, আর দুপুরবেলা, দুপুর গড়িয়ে জাস্ট বিকেলবেলা শুরু হবে এরকম। তো কোনো লোকজন কিন্তু সেই মুহূর্তে কাউকেই দেখা গেল না। তো তখন সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে আমি জামার পকেট থেকে একটা কাগজ বের করলাম যে কিছু একটা দেখার বা কোনো একটা কিছু জানার জন্য আর কি। তো হঠাৎ দেখলাম যে বাবাকে ওই ভ্যাকসিন দেওয়ার পর ডাক্তারবাবুরা 2টো ট্যাবলেট দিয়েছিলেন। তারা বলেছিলেন যে দেখবেন যে জ্বর যদি আসে তো তাহলে এই ট্যাবলেট একটা খাওয়াতে, বা পরের দিন আর একটা সকালে। আমি দেখলাম যে আমার পকেটের মধ্যে ওই ট্যাবলেট 2টো রয়ে গেছে। তো এখানে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, এই বিড়ালটা যদি না পার হতো তাহলে তো আমি চলে যেতাম। এবার বোনের বাড়িতে গিয়ে হয়তো আমি দেখতাম যে ট্যাবলেটগুলো আমার পকেটে রয়ে গেছে। আমি বাড়িতে গেলাম, ফিরে গিয়ে ওষুধটা দিয়ে এলাম। তো বাড়িতে একটা চিন্তার ব্যাপার, হ্যাঁ আবার ফিরে এলাম কেন? তো বললাম এরকম ব্যাপার। তো যাই হোক, তো এখানে আমি কিন্তু একটা প্রমাণ পেয়েছিলাম যে কিছু না কিছু একটা ইঙ্গিত দেয়। দ্বিতীয় আরেকটা ঘটনার কথা বলি, যে সময়টা জানুয়ারি কি ফেব্রুয়ারির প্রথম এরকম, রাত্রি মোটামুটি 9:30 10টা এরকম। বোনের বাড়িতে আছি, তো বোনের বাড়ি থেকে আমার বাড়িতে ফিরবো। তো এখন বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে যখন ফিরতে যাচ্ছি তখন প্রায় 10টা 10:30। তো বোনের বাড়িতে ভাগনা ভাগ্নির সাথে কথাবার্তা, গল্প সল্প ইত্যাদি করার পর সেই সময় আমি আমার বাড়ির কয়েকটা চাবি একটা টেবিলের উপর রেখেছিলাম। তো বোনের বাড়ি থেকে বেরালাম, তখন 10টা 10:30 রাত বাজছে। বেরিয়ে আসার খানিকটা জাস্ট 100 মিটার কি 200 মিটার গেছি,
তো এই সময় হঠাৎ একটা বিড়াল রাস্তার পাশ হয়ে পেরিয়ে গেল। আমি একটু দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে যে হঠাৎ শীতকাল, রাস্তাতে লোকজনও নেই, স্বাভাবিকভাবেই আমি ফোনটা বার করলাম। তো ফোনটাতে দেখলাম যে 10টা 20, 25 কি 10:30 এরকম বাজছে। তো হঠাৎ ফোনটা রাখার পরে যখন আমি দেখলাম যে তাহলে অন্য রাস্তা হয়ে ঘুরে যাই বা একটু পিছিয়ে আসি, এই সব যেগুলো বিশ্বাস থাকে আর কি। তো হঠাৎ দেখলাম যে আমি তো চাবিটা ভুলে গেছি। আমি চাবিটা কিন্তু ভুলে গেছি। তো সেখান থেকে আবার ফিরে গেলাম। ফিরে গিয়ে চাবিটাকে নিয়ে এলাম। বিড়ালটা যদি পথ না কাটতো তাহলে তো আমি তো চলে আসতাম। তো এগুলোতে আমার মনের মধ্যে, আমার ব্যক্তিগত দিক থেকে, যে আমি চিন্তা করে দেখলাম যে নিশ্চয়ই কিছু একটা ইঙ্গিত দেয়। তো তা না হলে সেখানে আমি দাঁড়ালামই বা কেন? আর দেখলাম যে হ্যাঁ, আমার তো একটা ভুল হয়েছে, আমি তো চাবিটাকে ভুলে চলে এসেছি। যদি সেখানে একটু অপেক্ষা না করে বা অন্য রাস্তা ধরে যদি বাড়ি চলে আসতাম তাহলে বেশ একটা সমস্যাতেই পড়তাম। বৈদিক শাস্ত্র মতে বলা হয় বিড়াল হলো রাহুর বাহন। রাহু এমন এক গ্রহ যা অধিকাংশ ক্ষেত্রে বিপদ আপদই নিয়ে আসে। এই একটা ব্যাপার, অর্থাৎ এটাই মানুষের মনের মধ্যে একটা ধারণা যে যেহেতু বিড়াল হলো রাহুর বাহন, কাজেই আর রাহু গ্রহ যেহেতু বিপদ আপদ নিয়ে আসে, কাজেই সেখানে বিড়াল দেখা মানে সেটা একটা বিপদের সংকেত দেয়। আবার জ্যোতিষ শাস্ত্রে বলা আছে কালো বিড়াল, এই কালো রং, বিড়ালের যে কালো রং, যেগুলো কালো বিড়াল, সে কালো রং হলো শনিদেবের প্রতীক। তাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয় যে কালো বিড়ালে পথ কেটে দিল, তার মানেই হলো এই যে শনিদেব হয়তো আগাম কিছু বিপদের ইঙ্গিত দিচ্ছেন। আবার অনেকে বলেন যে গ্রিক মিথোলজি থেকেই এই সমস্ত সংস্কার আমাদের মধ্যে এসছে। যাই হোক, এই বিড়াল এটিও তো একটি প্রকৃতিরই প্রাণী, কাজেই এটি একটি জীব, তার মধ্যে জীববৃত্তি আছে, সে চলাফেরা করে, তারও খাবার দাবার প্রয়োজন। কাজেই এদিক থেকে বিড়াল যে বাইরে বেরিয়েছে বা সেই সময় আমি যাচ্ছি বা আমরা যাচ্ছি, বিড়াল রাস্তা হয়ে পার হয়ে গেল, এটা তো একটা সাধারণ একটা ব্যাপার হতেই পারে। কারণ বিড়ালেরও তো প্রয়োজন খাদ্যদ্রব্য, বা বিড়াল এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তাহলে এগুলো সাধারণভাবেই একটা ব্যাপার, অর্থাৎ জীববৃত্তিরই একটা বিকাশ, প্রকাশ বা লক্ষণ। বিড়ালে পথ কেটে দিলে আমরা যে থেমে যাই বা অন্য রাস্তা হয়ে আসি বা কিছুক্ষণ অপেক্ষা করি, এগুলোর পিছনে বেশ কিছু আরো অন্যান্য দিকও রয়েছে, অন্যান্য ব্যাপার স্যাপারও রয়েছে। যেমন এটাও বলা হয় যে প্রাচীনকালে গরুর গাড়িতে করে যাতায়াত করা হতো। অনেক ক্ষেত্রে সেই সময় রাস্তায় যদি কোনো বিড়াল পেরিয়ে যেত বা রাস্তা হয়ে রাস্তা পার হতো, তখন গরুগুলো সেই বিড়াল দেখে ভয় পেত। গাড়োয়ান তখন গাড়ি থামিয়ে দিত, আর কিছুক্ষণ পরে তারপর আবার গাড়ি চালাতে শুরু করত। অনেকে বলেন যে এই যে চিন্তা, অর্থাৎ এই যে গাড়োয়ান গাড়ি থামিয়ে দিল, এর থেকেই এই বিশ্বাসটি, এই কুসংস্কারটি আমাদের মধ্যে চলে এসছে। আবার এমনটাও বলা হয় যে প্রাচীনকালে একসময় প্লেগ রোগ মহামারীর আকার ধারণ করেছিল। প্লেগ রোগ। এই প্লেগ রোগ ছড়ায় ইঁদুরের মাধ্যমে। বিড়াল ইঁদুর খায়। তাহলে রাস্তায় যখন বিড়াল সেই সময় মানুষ দেখত, তখন তারা বিড়ালের কাছ থেকে দূরে থাকতো, সরে আসতো। অর্থাৎ বিড়াল ইঁদুর খায়, কাজেই বিড়ালের মাধ্যমেও এই প্লেগ রোগ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা। সে কারণে মানুষ বিড়াল দেখলেই তখন সেখান থেকে সরে আসত। পরবর্তীকালে এটি একটি কুসংস্কারে পরিণত হয়। বিড়াল দিনের বেলায় শান্ত হলেও রাত্রে সে কিন্তু অন্য রূপ ধারণ করে, ভয়ঙ্কর হয়ে ওঠে, হিংস্র হয়ে ওঠে। তাই রাত্রে অন্ততপক্ষে বিড়ালের কাছ থেকে দূরে থাকাই ভালো। তবে বাড়িতে পোষা বিড়ালের ব্যাপারটাই বলছি না, সাধারণ রাস্তাঘাটে যে বিড়ালগুলো থাকে। আর কালো বিড়ালের ক্ষেত্রে কালো রংটা, এটাই তো আমাদের মনের মধ্যে একটা ভয় জাগায়। তাই এই সব বিড়াল থেকে একটুকু দূরে থাকাই ভালো। শুধু বিড়াল কেন, যে কোনো পশু, যে কোনো জীবজন্তু, হিংস্র প্রাণী থেকে দূরে থাকাটাই তো বুদ্ধিমানের কাজ, যুক্তির কাজ। শুধু বিড়াল কেন, যে কোনো হিংস্র প্রাণী থেকেই তো দূরে থাকা বুদ্ধিমানের কাজ। প্রাচীনকালে রাস্তায় আলোর প্রাচুর্য ছিল না। সেই সময় রাত্রে অন্ধকারের মধ্যে মানুষজন যখন যাতায়াত করত, তখন এই সমস্ত প্রাণীগুলো বা বন্য প্রাণীগুলোর, আমরা জানি যে এই সমস্ত প্রাণীগুলোর রাত্রে চোখগুলো জলজল করে। তো বিজ্ঞানে যাকে রডকোষ, কোণকোষ ইত্যাদির মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তো রাত্রে যদি অন্ধকারের মধ্যে এই প্রাণীগুলোকে দেখা যায়, তো সেখানে একটুকু দূরে থাকাটাই ভালো।
আর প্রাচীনকালে মানুষেরা কি করত না, ওই ধরনের কোনো প্রাণী দেখলে তারা সরে দাঁড়াতো বা অন্য রাস্তা হয়ে তাদের গন্তব্যস্থলে যেত। কারণটা একটাই, যে যাতে করে ওই প্রাণী নিজের থেকে কোনো ক্ষতি না করে। পরে এটাই একটা কুসংস্কারে পৌঁছে যায়। বিড়াল প্রাণীটিকে নিয়ে পৃথিবীর প্রায় সর্বত্রই নানান সংস্কার কুসংস্কার ছড়িয়ে আছে। কোন সম্প্রদায়ের কাছে বিড়াল যদি অশুভ, তো অন্য সম্প্রদায়ের কাছে বিড়াল শুভ। কোন সম্প্রদায়ের কাছে যদি বিড়াল অশুভ, তো অন্য সম্প্রদায় দেখা যায় যে তারা বিড়ালের পুজো করে। বিজ্ঞানের যুগে, আমাদের এই বিজ্ঞানের যুগে এই সমস্ত কুসংস্কারকে কাটিয়ে ওঠাই উচিত। কারণ অতিরিক্ত কুসংস্কার এটা যে আমাদের উন্নতির পথে বাধা দেয় তাতে তো কোনো সন্দেহ নেই। এই অতিরিক্ত কুসংস্কার যে কতটা সমস্যা সৃষ্টি করতে পারে বা এটিও যে একটা বিপদ নিয়ে আসতে পারে, তো এটিরই একটি উদাহরণ দিচ্ছি, একটি ঘটনার কথা বলছি, এবং এটি আমারই জীবনের একটি ঘটনা। তো একবার কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, তো আমার সামনে সামনে বাইকে করে একটি কম বয়সী ছেলে, তো সে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমার সামনে সামনে যাচ্ছে, আমি কিছুটা পিছনে আছি। তো হঠাৎ দেখলাম যে একটা গলি থেকে একটা বিড়াল পথ কেটে চলে গেল। ছেলেটির কাছ থেকে বিড়ালটি হয়তো জাস্ট 5-6 ফুট দূরে, 5 কি 6 ফুট দূরে। তো ছেলেটি হঠাৎ ব্রেক কষে, তো ব্রেক কষা মাত্রই হয়তো সামনের ব্রেক বেশি কষে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে গাড়ির চাকা স্কিড করে, ছেলেটি পড়ে যায়। তো ছেলেটি পড়ে যেতে আমি পিছনে ছিলাম, আমিও দাঁড়ালাম, ছেলেটিকে তুললাম। তো সেখানে ছেলেটি বললো যে হ্যাঁ একটা বিড়াল পেরিয়ে গেল, তার জন্য আমি দাঁড়ানোর চেষ্টা করলাম। তো আমি বললাম যে আমিও তো দেখলাম, কিন্তু সেই মুহূর্তে বিড়াল পেরিয়ে গেল যে হঠাৎ আমি নিজে পড়ে যাব না কি হবে, এগুলোকে বিচার না করে যদি আমি এরকম ধরনের কাজকর্ম করি, এটা তো আপনা আপনি যে বিড়াল যতটা না বিপদ আনবে, এটা তো নিজের দিক থেকে বিপদকে আরো বেশি করে টেনে আনা হয়। যাই হোক, কুসংস্কারই। তাই শুধু বিড়াল কেন, যে কোনো হিংস্র জন্তু থেকেই দূরে থাকাটাই ভালো। আর সাধারণ বিড়াল অপেক্ষা এই কালো বিড়াল, এটা যে আরেকটু হিংস্র, বেশি ভয়ঙ্কর, এতে সন্দেহ নেই। আর তাই কালো বিড়াল দেখলে সেখানে একটু থেমে যাওয়াটাই ঠিক। কারণ সে যেন আমার উপর কোনো ক্ষতি করতে না পারে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।